যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো আলোচনার হট টপিকে পরিণত হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার রুখে দিতে মাটির নিচে লুকিয়ে রাখা এই মিসাইল সিটিগুলোর ওপরই ভরসা রাখছে ইরান। এই মিসাইল সিটিগুলো বর্তমানে বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং রহস্যময় সামরিক অবকাঠামো হিসেবে পরিচিত। পাহাড়ের প্রায় 500 মিটার বা আধা কিলোমিটার গভীরে অবস্থিত এই বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হয়েছে যা আধুনিক কোনো বাংকার বাস্টার বোমা এমনকি পারমাণবিক হামলাতেও ধ্বংস করা সম্ভব নয়। কয়েক দশকের নিখুঁত পরিকল্পনা এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দেশ জুড়ে এই লৌহ বলয় তৈরি করেছে ইরান। ইরানের এই ক্ষেপণাস্ত্র নগরীগুলো হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এক সুড়ঙ্গ মহাসড়ক। এই সুড়ঙ্গগুলো এতই প্রশস্ত যে দুটি বড় মিসাইলবাহী ট্রাক অনায়াসেই পাশাপাশি যাতায়াত করতে পারে। 30 থেকে 50 ফুট উচ্চতার এই করিডোরগুলোতে শাহাব 3 বা খোররাম শাহর মতো বিশাল ব্যালিস্টিক মিসাইলগুলো লম্বালম্বিভাবে মজুত রাখা হয়। শত্রুর নজরদারি এড়াতে সুড়ঙ্গের ভেতরে রোবোটিক রেল ব্যবস্থা পদ্ধতি ব্যবহার করে ইরান, যার মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র দ্রুত ফায়ারিং পজিশনে আনা যায়। এই ক্ষেপণাস্ত্র নগরীগুলো অনেকটা মাটির নিচের ছোট ছোট শহরের মতো। প্রতিটি কমপ্লেক্সে রয়েছে অ্যাসেম্বলি হল। এখানে যুদ্ধের সময় দ্রুত মিসাইল প্রস্তুত করা হয়। এছাড়াও এখানে থাকা কমান্ড সেন্টার থেকে মাটির নিচে বসেই পুরো যুদ্ধ নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি সেনা ব্যারাক ও হাসপাতালও তৈরি করা হয়েছে এসব মিসাইল সিটিতে। হাজার হাজার সেনার জন্য দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য আবাসন, মেস এবং আধুনিক চিকিৎসা কেন্দ্রের যাবতীয় সুবিধা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী বাংকার বাস্টার বোমা সর্বোচ্চ 60 মিটার কনক্রিট ভেদ করতে পারে, কিন্তু পাহাড়ের 500 মিটার নিচে শক্ত পাথরের স্তরে এই বোমার প্রভাব পৌঁছানো অসম্ভব। পারমাণবিক হামলায়ও এসব মিসাইল সিটি সুরক্ষিত থাকবে, কারণ পাহাড়ের পুরো পাথর পারমাণবিক হামলার প্রচণ্ড তাপ এবং বিকিরণ থেকে মিসাইলগুলোকে রক্ষা করে। এই সুড়ঙ্গগুলো কম্পার্টমেন্টালাইজেশন পদ্ধতিতে তৈরি, অর্থাৎ হামলার ফলে একটি প্রবেশপথ বন্ধ হয়ে গেলেও গোপন অন্য অনেকগুলো পথ দিয়ে অনায়াসেই মিসাইল হামলা চালানো সম্ভব। 1984 সালের ইরান ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে এই সুড়ঙ্গ কৌশলের পথে হাঁটা শুরু করে ইরান। 90-এর দশকে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় এর নির্মাণ কাজ আরও আধুনিক করে তারা। 2025 সালের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর এই সুড়ঙ্গগুলোকে আরও বিস্তৃত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি এড়াতে এই সুড়ঙ্গ খুঁড়ে বের করা মাটি সাধারণত রাতের অন্ধকারে সরানো হতো। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই মিসাইল সিটি দেশটির টিকে থাকার প্রধান হাতিয়ার। মাটির নিচে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অনন্য এবং অপরাজেয় অবস্থানে নিয়ে গেছে বলেও মনে করছেন তারা।